বাগেরহাটের ঐতিহাসিক হযরত খানজাহান আলী রাদিয়াল্লাহু এর মাজার দিঘি। সম্প্রতি এই দিঘির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে একটি কুমির একটি কুকুরকে শিকার করছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজনদের মধ্যে শুরু হয় তীব্র সমালোচনা। অনেকে দাবি করছেন ঐতিহ্যবাহী এই দিঘির কুমিরকে ইচ্ছাকৃতভাবে কুকুর খাওয়ানো হচ্ছে। কিন্তু আসলে সেদিন কি ঘটেছিল? এটা কি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত কোনো ঘটনা? সরজমিনে গিয়ে জানা গেল অভিনব তথ্য। তবে ঘটনার আসল চিত্র ফুটে উঠে মাজারের খাদেম ও প্রত্যক্ষদর্শীদের বয়ানে। মাজার ঘাটের দোকানি রিনা আক্তার জানান, ওই কুকুরটি ছিল মূলত পাগলাটে। সেটি দোকানের সামনে কয়েকজনকে আক্রমণ করে ও একটি শিশুকেও কামড় দেয়। একটা পাগল কুকুর কোথা থেকে আসছে জানি না। পাগল কুকুরটা এসেই আগে মুরগিগুলো কামড়ায় ছিঁড়ে পুড়ে মেরে ফেলছে। 3টা মুরগি ছিল আমার দোকানের তলে, মুরগি মেরে ফেলছে। আবার দোকানের সামনে লোক বসা ছিল, তাদেরকে মহিলা পুরুষ আর একটা বাচ্চা সবাই এই 7-8 জনের কুকুরই কামড়াইছে। ঘটনার সময় কর্তব্যরত নিরাপত্তা কর্মী মোহাম্মদ ফোরকান হাওলাদার জানান, এক লোমহর্ষক অভিজ্ঞতা। ঘাটে কুমিরটি অবস্থান করছিল, দর্শনার্থীরা তা দেখছিলেন। হঠাৎ একটি বেয়ারিশ কুকুর এসে তার পায়ে আঁচড় দেয়। আত্মরক্ষার্থে পা ঝাড়া দিলে কুকুরটি ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে যায়। সাথে সাথেই কুমিরটি তাকে ধরে পানির নিচে নিয়ে যায়। একটা বিদেশি লোকের কামড় দিচ্ছে ভাই কুকুর আর ভিজা। তারপরে আমি ওটা সহায়তা দিতে আবারও কামড় দিচ্ছে। কামড় দিলে পরে কুমিরে সিঁড়ি করা পড়েছে, কুমিরে টেনে নিয়ে গেছে। খানজাহান আলী মাজারের দিঘির কুমির ও হচ্ছে ডিম পাড়ছে এই পূর্ণিমাতে। ডিম পাড়ার পরে মাদি কুমির হিংস্র হয়ে যায়। কুকুরটা যেহেতু ওর সামনে পানি খেতে গেছে, নড়াচড়া করতেছিল, কুকুরটা এমনি অসুস্থ ছিল, ও পানিতে পড়ে আর উঠতে পারতেছিল না। ওই নড়াচড়ার কারণে আপনারা ভিডিওটা ভালো করে দেখতে পারবেন যে নড়াচড়া করার কারণে হচ্ছে কুকুরটাকে এসে ধরে ফেলছে। পরবর্তীতে প্রায় আধা ঘন্টা পর মৃত কুকুরটি ভেসে উঠলে সেটিকে উদ্ধার করে মাটি চাপা দেওয়া হয়। আহত ফোরকান হাওলাদার বাগেরহাট সদর হাসপাতাল থেকে জলাতঙ্ক প্রতিরোধী টিকাও নিয়েছেন। সামাজিক মাধ্যমে ভিডিওটির ভুল ব্যাখ্যা বা অপপ্রচার নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন মাজার কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ প্রচার করতেছে, তা পাবে দিয়ে পাঠানো ভালো কুমিরের সামনে দেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে এরকম কোনো ঘটনা আমরা খোঁজ করে দেখছি সত্য না, এবং এই বিষয়টা আমরা প্রশাসনকে আমরা জানাচ্ছি, তারাও তদন্ত করতেছে। আর কুমিরি বা কুকুরের বাচ্চা কুমিরকে দেবে কেন? এটা তো নিঃসন্দেহে গৃহীত কাজ। প্রকৃত সত্য উদ্ঘাটনে গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। যারা খাদেম এবং এই মাজারের যারা দেখাশোনার দায়িত্বে আছেন তাদেরকে আমরা নির্দেশনাও দিয়েছি যেন কোনো জীবন্ত প্রাণী এই দিঘিতে না ফেলা হয় কুমিরের খাবার হিসেবে, এবং এই বিষয়ে যেন তারা সতর্ক থাকেন। আমরা এই বিষয়টি তদন্ত করে দেখছি। প্রাথমিক তথ্যে এটি একটি আকস্মিক দুর্ঘটনা মনে হলেও তদন্ত কমিটির প্রতিবেদনের পরই মিলবে চূড়ান্ত ব্যাখ্যা। তবে সস্তা প্রচারণার উদ্দেশ্যে কোনো ধর্মীয় বা ঐতিহাসিক স্থানের বিষয়ে বিভ্রান্ত না ছড়াতে অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, বাগেরহাট।